ইতালির প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক ঐতিহ্যের এক অপরূপ মেলবন্ধন খুঁজে পাওয়া যায় ইরপিনিয়া এর ছোট্ট গ্রাম কাইরানোতে। সবুজ পাহাড়, ছোট পাথুরে পথ আর প্রতিটি ইট যেন বহন করে শতাব্দীর গল্প। এই গ্রামটি যেন সময়ের থেমে থাকা এক অধ্যায়, যেখানে প্রতিটি কোণে লুকিয়ে আছে ইতিহাসের ছোঁয়া। যদি আপনি এমন একটি স্থান খুঁজে থাকেন যা আপনাকে নিয়ে যাবে ইতিহাসের অতীতে আর উপভোগ করাবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, তাহলে কাইরানো হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। তথ্যপ্রবাহ এর আজকের এই ভিডিওটিতে আমরা ঘুরে দেখব এর ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য আর লুকিয়ে থাকা গল্পগুলো। তো চলুন যাত্রা শুরু করি। ইরপিনিয়া ক্যাম্পেনিয়া অঞ্চলের একটি ঐতিহাসিক আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এলাকা। রোমান সাম্রাজ্যের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত ইরপিনিয়া তার আঙুরের বাগান আর সবুজ পাহাড়ের জন্য পরিচিত। ইরপিনিয়া অঞ্চলটি তার ঐতিহ্যবাহী খাদ্যশস্য, জৈব কৃষি এবং আঞ্চলিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। এখানকার গ্রামের সরু পাথরের রাস্তা এবং ঐতিহাসিক স্থাপনাগুলো শুধু ভ্রমণ পিপাসুদের নয়, ইতিহাসবিদদেরও মুগ্ধ করে। এছাড়া ইরপিনিয়া অঞ্চলের একটি আকর্ষণীয় দিক হল এখানকার পুরনো মিল এবং অলিভ অয়েল উৎপাদনের ঐতিহ্য। শতাব্দী প্রাচীন এই প্রক্রিয়াগুলো আজও স্থানীয়দের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরপিনিয়ার প্রতিটি কোণ যেন এক একটি ছবির মতো। এই অঞ্চলটির প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্য আপনাকে মুগ্ধ করবেই। কাইরানো ইরপিনিয়া অঞ্চলের একটি ছোট্ট গ্রাম, যার ইতিহাস প্রাচীন রোমান যুগ পর্যন্ত বিস্তৃত। মধ্যযুগে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান। এখানকার কাস্তেলো দি কাইরানো বা কাইরানো দুর্গ একসময় পুরো অঞ্চলের সুরক্ষায় ব্যবহৃত হতো। মজার বিষয় হল এই গ্রামটি ঘোস্ট টাউন বা ভূতের গ্রাম হিসাবেও পরিচিত, কারণ 1980 সালের ইরপিনিয়া ভূমিকম্পের পর গ্রামের অনেক বাসিন্দা অন্যত্র চলে যান, কিন্তু যারা থেকে গেছেন তারা গ্রামটির ঐতিহ্য রক্ষা করতে বদ্ধপরিকর। এখানকার সরু পাথরের রাস্তা আর সেন্ট লিও চার্চের স্থাপত্য দেখে মনে হয় যেন আপনি ওই সময়ে ফিরে গেছেন। কাইরানো এর প্রতিটি পাথর আর স্থাপত্য যেন এক একটি গল্প বলে। কাইরানো এর সবচেয়ে বড় আকর্ষণ হল দ্য ব্যালকনি অফ ইরপিনিয়া। এটি এমন একটি জায়গা যেখানে দাঁড়িয়ে আপনি পুরো ইরপিনিয়া অঞ্চলের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন। সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য এখানে একদম জাদুকরী। এই ব্যালকনি থেকে দেখা যায় সবুজ পাহাড়, ছোট গ্রাম আর আঙুরের ক্ষেত। এখানে দাঁড়ালে মনে হয় যেন পুরো পৃথিবী আপনার পায়ের নিচে। আপনি যদি একজন প্রকৃতিপ্রেমী হন, তাহলে এটি আপনার বাকেট লিস্টে অবশ্যই রাখা উচিত। কাইরানো তার সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য পরিচিত। প্রতি বছর এখানে কাইরানো 7X ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। এই উৎসবে নাটক, শিল্পকর্ম, গান আর নাচের মাধ্যমে গ্রামের ঐতিহ্যকে তুলে ধরা হয়। এছাড়া ইরপিনিয়া অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার যেমন হোমমেড পাস্তা আর আলিয়ানিকো ওয়াইন ভোজন রসিকদের কাছে এক বিশেষ আকর্ষণ। স্থানীয়দের জীবনের সরলতা আর আতিথেয়তা এই গ্রামটিকে আরও হৃদয়গ্রাহী করে তোলে। কাইরানো শুধুমাত্র ঐতিহ্য আর প্রকৃতির জন্য বিখ্যাত নয়, এটি রহস্য আর কিংবদন্তির জন্য পরিচিত। গ্রামের অনেক পুরনো গুহা আছে যা নিয়ে বলা হয় সেখানে গুপ্তধন লুকানো ছিল। আরেকটি কিংবদন্তি হল কাইরানো এর পাহাড়ের নিচে এক প্রাচীন সমাধি রয়েছে, যেখানে এক রোমান সেনাপতির দেহাবশেষ লুকানো আছে। এই গল্পগুলো কাইরানোকে আরও আকর্ষণীয় এবং আরও রহস্যময় করে তুলেছে। আপনি যদি রহস্য আর ইতিহাস পছন্দ করেন, তাহলে এই গ্রামটি আপনার জন্য আদর্শ। বর্তমানে কাইরানো ধীরে ধীরে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এখানকার ছোট ছোট হোমস্ট আর রেস্টুরেন্টগুলো পর্যটকদের অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তোলে। ট্যুরিজম এই গ্রামের অর্থনীতি উন্নত করেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখানকার মানুষ তাদের ঐতিহ্য আর সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে এগিয়ে যাচ্ছে। এই ছিল কাইরানো এর গল্প, একটি গ্রাম যেখানে ইতিহাস, প্রকৃতি আর সংস্কৃতি এক হয়ে গেছে।
আপনি যদি এমন কোনো জায়গা খুঁজছেন যা আপনার মনকে প্রশান্তি দেবে, তাহলে কায়রানো অবশ্যই আপনার গন্তব্য। আপনি যদি এমন আরও ভ্রমণভিত্তিক বা তথ্যবহুল ভিডিও পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল তথ্যপ্রবাহকে সাবস্ক্রাইব করুন আর লাইক ও শেয়ারের মাধ্যমে আমাদের পথ চলার সঙ্গী হন। নিচে কমেন্টে লিখে জানাবেন কায়রানো এর কোন দিকটি আপনার হৃদয় জয় করেছে। আপনার প্রতিটি মতামত আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে। ধন্যবাদ।